আদাব রাজকুমারী, আপনার দুপুরের খাবারের সময় হয়েছে। আজ আপনার প্রিয় সব পদ রান্না করা হয়েছে। এত দেরি কেন হলো? জানো না আমি ঠিক সময় খাবার খেতে পছন্দ করি। এই দরবারে দেখছি কারো কোনো নিয়মানুবর্তিতা নেই। ক্ষমা করবেন রাজকুমারী, খাবারগুলো একেবারে টাটকা আর গরম করে নিয়ে আসার চেষ্টা করছিলাম, তাই রান্নাঘর থেকে এখানে আসতে সামান্য বিলম্ব হয়েছে। এটা কি? এই ঝোলটা কি আমার পোশাকে পরার জন্য নিয়ে এসেছো? থালাটা কেন সোজা করে রাখতে পারো না? তোমার হাত কি কাঁপে? আসলে রাজকুমারী, বয়সের কারণে শরীরটা মাঝে মাঝে একটু, তবে আমি অত্যন্ত সতর্ক ছিলাম। আমি এখনই সব ঠিক করে দিচ্ছি। থাক, তোমার মতো অযোগ্য লোক দিয়ে কোনো কাজ হয় না। এই খাবার আমি ছুঁয়েও দেখব না। তোমাদের মতো নিচু জাতের মানুষগুলো প্রাসাদের বাতাস ভারী করে ফেলছে। সাহস কত বড়, আমার সামনে দাঁড়িয়ে অজুহাত দেখাচ্ছ? খাবারটা অনেক যত্ন করে বানানো হয়েছে মা, দয়া করে একটু মুখে দিয়ে দেখুন। এভাবে খাবার ফেলে দিলে অন্যের অপমান হয়। মা, তোমার স্পর্ধা তো কম নয়। তুমি সাধারণ একজন কর্মচারী হয়ে আমাকে মা বলার সাহস পাও কোথা থেকে? এখনই এখান থেকে দূর হও, আর এই থালাটা নিয়ে গিয়ে প্রাসাদের নর্দমায় ফেলে দাও। তোমার হাতে ছোঁয়া খাবার আমি খাবো না। কাল থেকে তোমাকে যেন আর প্রাসাদের এই মহলে না দেখি। যে আজ্ঞা রাজকুমারী, সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন। রানী, আজ রহমত মিয়ার সাথে রূপসা যা ব্যবহার করেছে তা কি তুমি শুনেছ? লোকটাই প্রাসাদে আমার বাবার আমল থেকে কাজ করছে। তার চোখে জল দেখে আজ আমার নিজেরই খুব অপরাধী মনে হচ্ছিল। শুনেছি মহারাজ, রূপসা দিন দিন যেন ধরাকে সরা জ্ঞান করছে। জানি না আমাদের মেয়েটা কেন এমন পাষাণ হৃদয়ের হলো। রূপ গুণ সব থাকা সত্ত্বেও বিনয় জিনিসটা ওর মধ্যে একটুও নেই। শুধু বিনয় নয় রানী, ওর ভেতরে সাধারণ মানুষের প্রতি এক চরম ঘৃণা জন্মেছে। গরিব বা সাধারণ কর্মচারীদের ও মানুষ বলেই গণ্য করে না। অথচ একজন প্রকৃত রাজকুমারীর পরিচয় তো তার প্রজাবৎসলতায়, তার দয়ায়। আমি তো ভেবেই পাচ্ছি না রাজকুমারীর বিয়ে নিয়ে আমরা কি করব। তার এই অহংকার আর মেজাজ যদি কোনো রাজপরিবার সহ্য না করতে পারে, যে মেয়ে সাধারণ মানুষকে সহ্য করতে পারে না, সে অন্য বাড়িতে গিয়ে মানিয়ে নেবে কি করে? ঠিক এটাই আমার ভয়। অনেক বড় বড় রাজ্য থেকে সম্বন্ধ আসছে, কিন্তু আমি দ্বিধায় আছি। ওর মেজাজের কারণে আমাদের বংশের সম্মান যদি ধুলোয় মিশে যায়। ও কি বোঝে না যে সিংহাসন আর সম্পদ আজ আছে কাল নেই, কিন্তু মানুষের দোয়া আর ভালোবাসা অমর। আমি অনেক বুঝিয়েছি মহারাজ, কিন্তু ও বলে রাজকন্যারা নাকি সাধারণের সাথে মিশলে তাদের মর্যাদা কমে যায়। ও অহংকারকে আভিজাত্য মনে করে বসে আছে। এভাবে চলতে দেওয়া যায় না। ক্ষমতার দম্ভে ও অন্ধ হয়ে গেছে। ওর এই অহংকার ভাঙার জন্য হয়তো কোনো কঠিন পরীক্ষার প্রয়োজন, না হলে কোনো যোগ্য রাজপুত্র ওকে জীবন সঙ্গিনী হিসেবে গ্রহণ করতে চাইবে না। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি বিয়ের আগেই যেন ওর মতিভ্রম কাটে। আমাদের আদরের মেয়েটা যেন অন্তত মানুষকে সম্মান করতে শেখে। মা চিত্রাঙ্গদা, আজ বিকেলে প্রাসাদের প্রবীণ মালির সাথে তোমার আচরণটা কি খুব বেশি রুক্ষ ছিল না? লোকটা আমাদের 3 প্রজন্মের মালিক। তার কান্নার শব্দ আজ আমার কানে এসেছে। বাবা, কান্নার কি আছে? সে আমার প্রিয় শ্বেত পদ্মগুলো তুলতে দেরি করেছে। যে সামান্য সময়ের মূল্য বোঝে না, সে রাজকীয় বাগানে কাজ করার যোগ্য নয়। আমি শুধু তাকে তার সঠিক জায়গাটা মনে করিয়ে দিয়েছি। কিন্তু মা, মানুষ তো রোবট নয়। বয়সের ভারে ওর হাত আজ কাঁপে। সামান্য দেরির জন্য ওকে নিচু জাত বলে সবার সামনে অপমান করা কি একজন রাজকন্যার শোভা পায়? আভিজাত্য তো মানুষের মনে থাকে, পোশাকে বা ক্ষমতায় নয়। ক্ষমা করো মা, কিন্তু আমি তোমার সাথে একমত হতে পারছি না। আভিজাত্য মানেই হলো দূরত্ব। আমি যদি ওই সাধারণ মালির সাথে হেসে কথা বলি, তবে সেই কাল আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস পাবে। প্রজাদের সাথে দূরত্ব বজায় না রাখলে সিংহাসনের অমর্যাদা হয়। ওদের ভয় পাওয়াটা আমাদের শক্তির প্রতীক। তুমি যাকে শক্তি বলছো সেটা আসলে নিষ্ঠুরতা। মনে রেখো চিত্রাঙ্গদা,
যে শিকড় মাটির নিচে থাকে বলেই গাছ দাঁড়িয়ে থাকে। এই সাধারণ মানুষগুলোই আমাদের রাজ্যের শিকড়। ওদের তুচ্ছ করলে একদিন ঝড়ে তোমার ওই অহংকারের প্রাসাদ ভেঙে পড়বে। বাবা, ইতিহাস শুধু বিজয়ীদের মনে রাখে, দয়ালু ব্যক্তিদের নয়। আমি কেন ওদের মর্যাদা দেব? ওরা জন্মই নিয়েছে আমাদের সেবা করার জন্য। বাঘ কি কখনো হরিণের প্রতি দয়া দেখায়? আমি এই রাজ্যের রাজকন্যা, আমার রক্ত নীল। সাধারণের সাথে মিশে আমার এই নীল রক্তকে আমি মলিন করতে পারবো না। ওদের প্রতি ভালো ব্যবহার মানেই হলো নিজের দুর্বলতা প্রকাশ করা। কিন্তু মা, বিপদের দিনে এই সাধারণ মানুষগুলোই নিজের জীবন দিয়ে রাজপরিবারকে রক্ষা করে। ভালোবাসার শক্তি কি ঘৃণার চেয়ে বেশি নয়? ভালোবাসা দিয়ে পেট ভরে না মা, শাসন দিয়ে দেশ চলে। আমি চাই ওরা আমাকে দেখে মাথা নিচু করুক। ভালোবাসার চেয়ে ভয় পাওয়াটা অনেক বেশি নিরাপদ। আমার কাছে ক্ষমতার দম্ভই আসল আভিজাত্য। ওর মতিভ্রম ঘটেছে। ও ভুলে গেছে যে প্রদীপ শুধু নিজেকেই আলোকিত ভাবে, বাতাস এক ঝটকায় তার শিখা নিভিয়ে দেয়। ওর এই দম্ভ ভাঙার জন্য হয়তো বড় কোনো আঘাতের প্রয়োজন। ছি, এই ভর দুপুরে এই কুৎসিত বুড়িটা কোথা থেকে এলো? আমার যাত্রার শুরুতেই অমঙ্গল। ওগো মা রাজকুমারী, একটু দয়া করুন। 3 দিন ধরে আমার নাতিটা জ্বরে কাতরাচ্ছে, ঘরে এক মুঠো অন্ন নেই। আপনি যদি সামান্য কিছু সাহায্য করতেন। সাহস তো কম নয়, আমার রাজকীয় পথের সামনে এসে দাঁড়িয়েছ। তোমার এই নোংরা জামাকাপড়ের দুর্গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছে। সরে যাও সামনে থেকে। আমি খুব নিরুপায় হয়েই আপনার কাছে এসেছি মা। শুনেছি রাজকন্যারা নাকি প্রজাদের মা জননী হয়। আমার নাতিটার জীবন বাঁচাতে আপনার একটু সাহায্যই যথেষ্ট। মা জননী? তোমাদের মতো নিচু জাত নোংরা মানুষের মা হতে আমার বয়েই গেছে। এই যে প্রহরী, এই নোংরা মেয়ে মানুষটাকে ধাক্কা দিয়ে নর্দমায় ফেলে দাও তো। আমার রথের চাকা যেন ওর গায়ে না লাগে, নোংরা লেগে যাবে। দোহাই আপনার, এভাবে বলবেন না। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরাও তো মানুষ। সৃষ্টিকর্তা কি আমাদের একই রক্ত মাংসে গড়েননি? খবরদার, আমার সাথে নিজেকে তুলনা করার ধৃষ্টতা দেখিও না। সূর্য আর নর্দমার পোকা কি কখনো এক হয়? যাও এখান থেকে, না হলে চাবুক দিয়ে তোমার পিঠের চামড়া তুলে নেব। আজ আপনি ক্ষমতায় অন্ধ হয়ে মানুষকে মানুষ ভাবছেন না রাজকুমারী। মনে রাখবেন, সময় সবার জন্য এক থাকে না। যে সৃষ্টিকর্তা আপনাকে এই সিংহাসন দিয়েছেন, তিনি চাইলে তা কেড়েও নিতে পারেন। আপনার এই অহংকারই একদিন আপনার পতনের কারণ হবে। এখনো দাঁড়িয়ে আছো কেন? এই অভিশপ্ত বুড়িকে এক্ষুনি কারাগারের অন্ধকূপে বন্দী করো। এর মুখ আমি আর দেখতে চাই না। রাজকুমারী গভীর অরণ্যে শিকারের সন্ধানে যায় প্রহরীদের সাথে। সেখানে যেয়ে পথ হারিয়ে ফেলে। রাজকুমারী গভীর অরণ্যে সে রাস্তা খুঁজে পায় না। রাস্তা খুঁজতে খুঁজতে হঠাৎ একটা কুঁড়ে ঘর দেখতে পায়। সেখানে যেয়ে রাজকুমারী বলতে থাকে, কেউ কি আছো এখানে? আমাকে একটু সাহায্য করো। উফ, পাটা মনে হয় ভেঙে গেছে। গায়ে প্রচন্ড জ্বর আসছে। আমি আর হাঁটতে পারছি না। কে? এই গভীর রাতে কে ডাকছে? আরে, এ তো আমাদের রাজকুমারী, যে আমাকে আজ সকালে অপমান করে কারাগারে পাঠাতে চেয়েছিল। আপনি সেই বৃদ্ধা? আমি অত্যন্ত দুঃখিত। আমাকে একটু আশ্রয় দিন, না হলে আমি এই বনে বাঘের পেটে যাব। আমি আপনাকে অনেক স্বর্ণ মুদ্রা দেব, শুধু আমাকে বাঁচান। রাজকুমারী, স্বর্ণ মুদ্রা দিয়ে কি প্রাণ কেনা যায়? এই কুঁড়ে ঘরে কোনো স্বর্ণ মুদ্রা আর সম্পদ নেই, শুধু একটু ভালোবাসা আর মানুষের সেবা আছে। আজ সকালে আপনি আমাকে নর্দমার পোকা বলেছিলেন, মনে আছে? আমাকে ক্ষমা করুন মা, আমি ভুল করেছি। আমি বুঝেছি যে ক্ষমতা আর সৌন্দর্য চিরস্থায়ী নয়।
এই অন্ধকারে আমি কেবল একজন সাধারণ অসহায় মেয়ে, কোনো রাজকুমারী নই। দয়া করে আমাকে ফেলে দেবেন না। ভয় পাবেন না মা, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের হৃদয়টা আপনাদের প্রাসাদের দেয়ালের মতো পাথুরে নয়। আসুন ভেতরে, আমি আপনার ক্ষতে ভেষজ ওষুধ লাগিয়ে দিচ্ছি। আমার নাতিটাও আপনার জন্য প্রার্থনা করবে। আমি আপনাকে কত ঘৃণা করেছি, অথচ আপনি আমাকে আপন করে নিচ্ছেন। আজ আমি বুঝতে পারলাম, মানুষের আসল পরিচয় তার পোশাকে বা সিংহাসনে নয়, তার দয়া আর আচরণে। দেরিতে হলেও আপনি সত্যটা বুঝেছেন, এটাই বড় কথা। সকালেই আমি আপনাকে প্রাসাদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। না মা, কাল সকালে রাজকুমারী রূপসা ফিরবে না। কাল প্রাসাদে ফিরবে আপনার এক নতুন মেয়ে, যে প্রজাদের কষ্ট বুঝবে এবং মানুষকে মানুষের মর্যাদা দেবে। আপনার এই ঋণ আমি সারা জীবন মনে রাখব। রূপসা, মাহামার, তুমি কোথায় ছিলে? আমরা সারা রাত তোমাকে খুঁজে পাগল হয়ে যাচ্ছিলাম। পুরো রাজ্য চষে ফেলেছি, কিন্তু কোথাও তোমার চিহ্ন ছিল না। তোমার এই অবস্থা কেন মা? গায়ে ধুলোবালি, পায়ে ব্যান্ডেজ, তোমার কি হয়েছে? আমরা তো ভেবেছিলাম কোনো অমঙ্গল হয়ে গেল। বাবা মা, শান্ত হন। আমি কাল রাতে বনের গভীরে পথ হারিয়ে ফেলেছিলাম। অহংকারের অন্ধকারে আমি এতটাই অন্ধ ছিলাম যে ঠিক পথ খুঁজে পাইনি। কিন্তু কাল রাতে আমি জীবনের শ্রেষ্ঠ শিক্ষা পেয়েছি। কিসের শিক্ষা মা? কে তোমাকে এই অবস্থায় সাহায্য করল? সেই বৃদ্ধা, যাকে আমি গতকাল সকালে নর্দমার পোকা বলে অপমান করেছিলাম এবং কারাগারে পাঠাতে চেয়েছিলাম, তিনি আমাকে আশ্রয় দিয়েছেন, নিজের হাতে সেবা করেছেন। আমি তাকে ঘৃণা দিলেও তিনি আমাকে অকাতরে ভালোবাসা দিয়েছেন। আমি বুঝেছি বাবা, মানুষের আসল পরিচয় তার পোশাকে নয়, তার হৃদয়ে। সেই বৃদ্ধা তোমাকে বাঁচিয়েছেন, অথচ তুমি তার সাথে কত খারাপ ব্যবহার করেছিলে। হ্যাঁ মা, আমার এই ভুলের জন্য আমি লজ্জিত। আজ থেকে এই রাজকুমারী আর কারো সাথে নিষ্ঠুর আচরণ করবে না। বাবা, আমার একটা অনুরোধ আছে। আজ থেকে আমাদের রাজ্যের কোনো দরিদ্র মানুষ যেন না খেয়ে না থাকে। আমি নিজে দাঁড়িয়ে থেকে অসহায় মানুষদের খাওয়ানোর ব্যবস্থা করতে চাই। তোমার এই পরিবর্তন দেখে আমি ধন্য মা। আজ থেকে তোমার আদেশই শিরোধার্য। আমরা আজই রাজভাণ্ডার খুলে দেব দরিদ্রদের সেবায়। ক্ষমতার দাপটে আমি মানুষকে মানুষ মনে করতাম না, কিন্তু আজ থেকে আমি আপনাদের মেয়ে হিসেবে নয়, প্রজাদের সেবিকা হিসেবে কাজ করতে চাই। ওই বৃদ্ধা মা আমাকে নতুন জন্ম দিয়েছেন।